আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই মাত্র মাননীয় চন্দ্রবাবু জানালেন যে আজকের এই প্রতিযোগিতার পুরস্কার মূল্য 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন কোনো প্রতিযোগী দল আছে কি যে এই চ্যালেঞ্জকে গ্রহণ করে চন্দ্রভানুবাবু দলের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে? কি আছে কি কোনো দল? বাহ, বেশ সুন্দর দেখাচ্ছে। একে সমুদ্র, তুমি এখনো রেডি হওনি? এত তাড়া কিসে? তারা কিসের মানে? দেরি হয়ে গেলে দিয়ে খেলা শুরু হয়ে যাবে না? বাবা, তুমি আবার খেলা, তোমার আবার খেলার জন্য এত শখ কবে থেকে হলো? শোন কথা, একে যে সে খেলা নাকি? হ্যাঁ, সবার সামনে ওই তরিতার নাক আর কান কিভাবে কাটা যায় সেটা নিজের চোখে দেখতে হবে না? চলো চলো চলো। নাক কান কাটা যাবে বলছো? অবশ্যই। কিভাবেটা কেউ নিজেকে সব কিছুতে বাজিমাত করে ফেলবে, তাই না? হ্যাঁ, দেখো একবার আজকে গোহারান হারুক, সমস্ত ওস্তাদি বেরিয়ে যাবে, আমি খুব খুশি হব। হারবে হারবে, তরিতাই হারবে। ও হারলে না আমি খুব খুশি হব। খুশির মাথাটা একেবারে চিবিয়ে খেয়েছে এই মেয়েটা। আচ্ছা, তোমরা যে বলছো তরিতা হারবে, তরিতা হারবে, যদি জিতে যায়? দেখছিস, এই তোমার মুখে সারাক্ষণের অলক্ষণে কথা কেন গো? হ্যাঁ, অসহ্য একটা। চুপ করে থাকো একদম। মোটেই ও জিতবে না। এমন হারবে না, সুন্দরগড় থেকে পালাবার পথ খুঁজে পাবে না। তুমি দেখে নিও, তরিতা আজ হারবে। খুশ? তুমি কোনো চিন্তা করো না ঠাম্মা, তরিতা তোমার সম্মান রাখবে। শকুনের অভিশাপে কি আর গরু মরে? আমার মন বলছে তরিতা জিতবে। সুন্দরগড় এবার পাল্টে যাবে ঠাম্মা, আমি নিশ্চিত। ধরে নিচ্ছি আর কোনো দল চন্দ্রবাবুর দলের সামনে দাঁড়াবেন না। তাহলে এই পুরস্কার মূল্য, দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান, আপনারা দয়া করে কেউ মাঠ ছেড়ে যাবেন না। খেলা এখনো অবধি শেষ হয়নি। এখনো একটা দলের মাঠে নামার কথা আছে, কিন্তু বোধহয় কারোর সাহসে কুলোচ্ছে না, কারোর সাহসের অভাবেই তাদেরকে মাঠে নামতে দেওয়া হচ্ছে না। মেয়েদের দল আছে যারা মাঠে নামতে চায়, কিন্তু তাদেরকে জোর করে আটকানো হচ্ছে। আশ্রমে মেয়েগুলোকে আটকে রাখা হয়েছে, ওখানে পাহারা বসানো হয়েছে, তাদেরকে আশ্রম থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। এখানে তো আপনারা সকলে উপস্থিত, সকলে আছেন এখানে। আমি আপনাদের সম্মুখে মহেশ্বরজির কাছে কয়েকটা কথা জানতে চাই। তিনি তো আমাদের সকলের বিধান দেন, তিনি তো বলেন নারী পুরুষ সমান। যদি তাই হয়, তাহলে আজকের এই আশ্রমের মেয়েরা যদি মাঠে নামে, তাহলে সমস্যা কোথায়? আমি আপনাদের সকলের সামনে মহেশ্বরজিকে অনুরোধ করছি, এই দলের মেয়েদেরকে যেন মাঠে নামতে দেওয়া হয়, সেই সুযোগটুকু যাতে করে দেওয়া হয়। আপনারা জানতে চাইবেন না কেন এই মেয়েদের দলকে মাঠে নামতে বারণ করা হচ্ছে, আটকানো হচ্ছে? কি আপনাদের মনে সে প্রশ্ন উঠছে না?
সুন্দরগড়ের ঐতিহ্য নিয়ে কথা হচ্ছে। সুন্দরগড়ের মেয়েরা যদি মাঠে নামে তাহলে তো সুন্দরগড়ের মাথা আরো উঁচু হবে। তা আমি কি আপনার অনুমতি নিয়ে কিছু বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই, আসুন। ধন্যবাদ। আজকে এই কবাডি প্রতিযোগিতায় যারা খেলা দেখতে এসেছেন, যারা খেলায় অংশগ্রহণ করছেন, তাদের সকলকে আমার অভিনন্দন। ভুলে গেলে চলবে না, এই কবাডি প্রতিযোগিতা এত সুন্দর করে আয়োজন করার জন্য, এত ভালো ব্যবস্থা করার জন্য, সকলের দেখার জন্য, খেলার জন্য, এই সব কিছুর জন্য কিন্তু ধন্যবাদ জানাতে হবে চন্দ্রবাবু। এই মানুষটি না থাকলে কিন্তু এরকম একটা আয়োজন সম্পূর্ণ হতো না কখনোই। এবং এই মঞ্চে দাঁড়িয়ে আমি আরেকজনের কাছেও নত হতে চাই, তাকে আমার ধন্যবাদ, নমস্কার সব কিছুই জানাতে চাই। তিনি হলেন আমাদের সকলের শ্রদ্ধার মহেশ্বরজি। ওনার মতো একজন মানুষ তার আশীর্বাদের হাত আমাদের মাথার উপর রেখেছেন, এ আমাদের কাছে পরম প্রাপ্তি। আমরা সুরক্ষিত বোধ করি চন্দ্রবাবু এবং মহেশ্বরজির জন্য এই সুন্দরবন। কিন্তু এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি সনকা দেবীর প্রশ্নই আবার করতে চাই চন্দ্রবাবু এবং মহেশ্বরজিকে। মহেশ্বরজি, মেয়েরা বঞ্চিত হবে কেন? সেই দল হয়তো এখনো মাঠে এসে পৌঁছয়নি, কিন্তু আমি আপনাদেরকে বলছি, আমি এই দলকে ট্রেনিং দিয়েছি। আমার কখনো মনে হয়নি কোনো অংশে তারা পিছিয়ে। তাহলে শুধুমাত্র ছেলেদের সাথে মেয়েরা খেলতে পারবে না, এরকম আদিম ভ্রান্ত ধারণা নিয়ে আমরা কেন থাকবো? আমার মতে মেয়েদেরকে খেলতে দেওয়া হোক। সনকা দেবীর মতোই আমি এই দাবি জানাচ্ছি চন্দ্রবাবু এবং মহেশ্বরজির কাছে। আমার কাছে যখন সবাই জানতে চাইছে আমার মতামত কি, তাহলে সবাই শোনো। আমার মতামত হলো, মেয়েদের মাঠে নামতে দেওয়া হোক। মহেশ্বরজির কথাই তো সদরগড়ে শেষ কথা। খুব ভালো বলেছেন মহেশ্বরজি। উনি যখন বলেছেন তখন মেয়েরা খেলবে। আর শুনতে তো ভালোই লাগে, নারী পুরুষ সমান। আমিও বলি সমান ভালো। তাহলে হোক কবাডি খেলা ছেলেদের সাথে। আশ্রমে মেয়েরা আসুক, তারা খেলুক। তারা খেলবে, যত খেলবে তত তো সদরগড় আরো সুন্দর হবে। কি হলো, শুনতে পাওনি? কানে কালানো হতো, শুনেছো? এবার যাও এখান থেকে। কি হলো, যাও। চল চল, মাঠে যাই, চল চল। দেখলি তো, মেয়েদের জীবনে প্রত্যেকটা পদক্ষেপেই বাধার সম্মুখীন হতে হয়। দেখ, আমাদের জীবনে একটা সুযোগ এসেছে, আর এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতেই হবে। এই যে এতদিন ধরে এত পরিশ্রম, এত সাধনা, এত জেদ, কিছুই কাজে আসবে না যদি আমরা জিতে না ফিরতে পারি। আমাদের জিততেই হবে, যে করেই হোক। জয় মা মনসার জয়। জয় মা মনসার জয়। চল। এসো আমার সঙ্গে, এসো আজ সেজে এসো তোমার যুদ্ধসার। হাত নেড়ে ডাকছি তোমায় আজ, বেঁধে রেখে এসো তোমার সমস্ত কাজ। আমাদের হাতে সময় অল্প, তাই এসো বন্ধু সবাই হাত লাগাই। এসো আমার সঙ্গে, এসো আজ সেজে এসো তোমার যুদ্ধসার। আমার তো মনে হয় যে মেয়েরা ওয়াকওভার দিয়ে দিয়েছে, হ্যাঁ, তাই চন্দ্রভানু দলের বিজয়ী ঘোষণা করেন।